নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি নিম পাতা দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিম পাতা খেতে তেতো হোক, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। স্বাস্থ্যের কথা মাথায় রেখে আজকে বানিয়ে ফেললাম নিম ঝোল। নিম ঝোল বানানোর জন্য কিছু সবজি নিয়েছি: রাঙালু, সজনে ডাঁটা, আলু, আর নিয়েছি বেগুন, কাঁচা কলা, শিম, আর লাগবে নিম পাতা। এছাড়াও নিয়েছি বিউলির ডালের বড়ি। এছাড়াও পেঁপে দেওয়া যেতে পারে, আমি এখানে পেঁপেটা স্কিপ করে গেছি। তো বানিয়ে ফেলার জন্য আমি একটা মশলা রেডি করব। এখানে সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট। রান্নার শুরুতে প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর কিছু বিউলির ডালের বড়ি ভেজে তুলে রাখবো। নিম পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনের মধ্যে অনেক সময় খোস পাজরা এইসব হয়ে থাকে। নিম পাতা খেলে কিন্তু এটা অনেকটাই কম হবে। তাই আমরা অনেকেই নিম পাতা খেতে পছন্দ করি না, কিন্তু খাওয়া খুবই উপকারী। আমি বিউলির ডালের বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম নিম পাতা। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে তুলে রেখে দেব। আর নিম পাতা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল ওঠে, এই গন্ধটা খুবই ভালো লাগে। দেখুন, খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই আরও কিছুটা তেল এখানে অ্যাড করে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব প্রথমে তেজপাতা, তারপর ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি কালো জিরা, মৌরি, মেথি, এমনি জিরে, সর্ষে আর রাঁধুনি। এই ফোড়নটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল ওঠে। একটু সময় ধরে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব আলু, আর সমস্ত সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি। শুক্তোয় যেই রকমভাবে সবজি কাটা হয় সেইভাবেই সবজিগুলো কেটেছি। আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর শুক্তোর যে মশলা, ভাজা মশলা দেয়া হয়, এখানে কোনো মশলাই দেয়া হবে না, জাস্ট সর্ষে বাটা। এবার দিয়ে দেব কাঁচা কলা। এবার দিয়ে দিলাম রাঙা আলু। দেখুন বন্ধুরা, সমস্ত সবজি লম্বা করেই কাটা হয়েছে। এবার শিম দিয়ে দিলাম, ডাঁটা দিয়ে দিলাম, সজনে ডাঁটা। এইভাবে আমি সমস্ত সবজিগুলোই অ্যাড করে দিলাম। দেখুন, বেগুনও দিয়ে দিলাম। একসঙ্গে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। যদি পরিমাণে আরও অনেক বেশি নিম ঝোল আপনারা বানাতে চান, তাহলে সবজিগুলো একটু আলাদা করে ভেজে নেওয়াই ভালো। আমার পরিমাণের কম ছিল বলে আমি একসাথে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো আমি একসাথে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। ওই হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমার লবণ দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো, আর প্রথমে আমি 1 চামচের পরিমাপে দিয়ে দিয়েছিলাম, আরও আমি হাফ চামচ দিয়ে দিলাম। আর লবণের পরিমাণটা দেখে দিতে হবে, কেননা এটা ঝোল হবে, তো যদি পরে লাগে আবার অ্যাড করে দেব। সমস্ত সবজিগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সবজি ভাজা স্মেল উঠেছে। এবার দিয়ে দিচ্ছি জল।
জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিচ্ছি। আবারও বলছি, এটা হচ্ছে ঝোল, তাই জলের পরিমাণটা বেশি দিতে হবে। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রান্না হতে দেব। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এবার একটু দেখে নেব সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। সবজিগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। 80 কি 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আর একটু রান্না করলেই এগুলো নরম হয়ে যাবে। তো এবার দিয়ে দিলাম যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটা অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর ভেজে রাখা বড়িগুলো এখানে দিয়ে দেব। বড়িগুলো ঝোলের সঙ্গে ফুটলে একটু নরম হয়ে যাবে। সবজিগুলো আর একটু নরম হবার জন্য আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আর তারই মধ্যে বড়িগুলো একটু নরম হয়ে যাবে, তাই এখানে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবার সবজিগুলো সমস্ত কিন্তু নরম হয়ে গেছে। আর একটু ঘি দিয়ে দিলাম, এখানে 1/2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, খুব বেশি নয়, ওই 1/2 চা চামচের মতো দিলাম। শুক্তোতে যেমন একটু মিষ্টি খেতে ভালো লাগে, নিম ঝোলে কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো লাগে না, এই অল্প করে একটু দিলাম। আর নিম পাতা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। নিম পাতা দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। নিম পাতা দিয়ে কিন্তু ফোটালে বেশ তেতো হয়ে যায় বলে, মানে খুব বেশি তেতো হয়ে যাবে, তাই আমি নিম পাতা দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এইভাবে রান্না করলে কিন্তু খুব বেশি তেতো ভাবটা লাগবে না, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, শরীরের পক্ষে খুব উপকারী। গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এইভাবে এই গরমের শুরুতেই নিম ঝোল বানিয়ে ফেলুন, আর দেখবেন খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।